আমরা এই যে ডিএসপি ওয়ান ল্যাব আসলে কি আলোচনা করব, টোটাল কোর্স জুড়ে এখানে আলোচনার ব্যাপার হচ্ছে 1 নম্বর এক্সপেরিমেন্ট 1, 2, 3, 4, 5 মোট 5টা এক্সপেরিমেন্ট। 1 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর এনকোডিং, ঠিক আছে। 2 নম্বর এক্সপেরিমেন্টে থাকবে আমাদের ডোমেন টাইম ডোমেন অ্যানালাইসিস সিগন্যালের। 3 নম্বর হচ্ছে জেড ডোমেনে, ঠিক আছে, আচ্ছা জেড ট্রান্সফরমেশন। আর 4 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর 5 নম্বর হচ্ছে এফআইআর ফিল্টার। হ্যাঁ, তো এই তো আমরা শুরু করি আজকে 1 নম্বরটা। এক নম্বর এক্সপেরিমেন্টের শুরুতে আমাদের আছে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর এনকোডিং। তো স্যাম্পলিং কি, কোয়ান্টাইজেশন কি আর এনকোডিং কি, এগুলো তো জানতে হবে আমাদের। তো আমাদের শুরুতে একটা অ্যানালগ সিগন্যাল থাকে, তাই না? এই যে আমি যে কথা বলতেছি, এটা কি সিগন্যাল বলুন দেখি? এটা কিন্তু একটা মেসেজ সিগন্যাল। এবং যে অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে আমি যে কথাটা বলতেছি, এই যে মেসেজ সিগন্যাল, এটা একটা অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল নরমালি দেখতে কেমন হয়? অ্যানালগ সিগন্যালটা দেখতে নরমালি কেমন হয়, ঠিক আছে, এটা সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভের মতো। হ্যাঁ, অ্যানালগ সিগন্যাল। আর স্যাম্পলারটা কি? স্যাম্পলার মানে হচ্ছে একটা সুইচ। স্যাম্পলার মানে কি একটা সুইচ, ঠিক আছে। এই সুইচ দিয়ে কি করবেন? এটা কিন্তু স্যাম্পলার। এই সুইচ দিয়ে কি করবেন? স্যাম্পলিং করবেন, ঠিক আছে। তাহলে এই জায়গায় এসে কি করবেন আপনি? স্যাম্পলিং করবেন। স্যাম্পলিং মানে হচ্ছে এই এই ভ্যালুগুলো সবগুলো তো আপনি নিবেন না, এর ভিতর থেকে কতগুলো ভ্যালু আপনি নিবেন। সাপোজ আমি এখানে একটা নির্দিষ্ট টাইম পর স্যাম্পল নিব। দেখেন তো, মোট মোট কয়টা? 5টা স্যাম্পল নিয়েছি, তাই তো? 5টা স্যাম্পল, তাই না? স্যাম্পল গুলো, এ একটা স্যাম্পল, এ আর একটা স্যাম্পল, এ একটা স্যাম্পল, সরি, এইটা হবে এখানে একটা স্যাম্পল আর একটা স্যাম্পল। তো এইটাকে যদি আমরা স্যাম্পল নিলাম, 5টা স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে যে সিগন্যালটা হলো, স্যাম্পলিং এর পরে যে সিগন্যালটা পেলাম, এই সিগন্যালকে আমাদের ডিসক্রিট সিগন্যাল বলে। কি সিগন্যাল বলে? ডিসক্রিট সিগন্যাল। এই ডিসক্রিট সিগন্যালটা দেখতে কেমন হয়? এই স্যাম্পল গুলো চিন্তা করো তো, চিন্তা করেন তো, এই একটা, একটা, ঠিক আছে, এই হচ্ছে একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভের কিন্তু এই শেপটা চেঞ্জ করে দিয়ে জাস্ট স্যাম্পল গুলো দেখালাম। তাহলে এই সিগন্যালটা জাস্ট স্যাম্পলিং সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এই যে দাগ দিয়ে কি দেখাচ্ছে বলেন তো? যে এখান থেকে টেনে দেখাইছি যে আমার স্যাম্পল গুলো, এই স্যাম্পল গুলো আসলে কি? এইগুলো কিন্তু, ঠিক আছে, পিক ভ্যালু গুলো। আর এগুলো কি? লাইন দিয়ে দেখাইছি, ঠিক আছে। তো এই সিগন্যালটাকে আসলে কি বলে? এই সিগন্যালটাকে বলে ডিসক্রিট টাইম সিগন্যাল, ঠিক আছে, ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যাল দেখে কি কি দেখে বুঝবো? এই সিগন্যালটার এক্স, এই যে এক্স এক্সিস বরাবর কি থাকে? টি। আর এই সিগন্যালটার কি দেখেন তো? এন। তাহলে এক্স এন সিগন্যাল মানে ডিসক্রিট সিগন্যাল বোঝায়, আর এক্স টি দ্বারা অ্যানালগ সিগন্যাল বোঝায়। এরপরে আসেন আমরা কোয়ান্টাইজার। কোয়ান্টাইজার কি জিনিস? কোয়ান্টাইজার মানে হচ্ছে, কোয়ান্টাইজার মানে কি? একটা সিগন্যালকে রাউন্ডিং করা, ঠিক আছে। কোয়ান্টাইজার মানে হচ্ছে একটা সিগন্যালকে রাউন্ডিং করা। যেমন আপনারা যারা আইএলটিএস দিয়েছেন বা আইএলটিএস সম্পর্কে জানেন, তারা একটা জানেন যে সাপোজ ধরেন 6 পয়েন্ট একজন পাইলো কত? 6.25, ঠিক না? 25। তো এটাকে আসলে আইএলটিএস 6.25 বলে কিছু আছে নাই। এভারেজ করার পর 6.25 আসলে ওইটাকে রাউন্ডিং করলে এখানে উনি কত দেয়? 6.5, তাই তো? জাস্ট এটা এক্সাম্পল দিলাম। তাহলে এখন আমাদের এখানে রাউন্ডিং সিস্টেমটা কেমন হবে? আমাদের এখানকার রাউন্ডিং সিস্টেমটা হবে নরমালি, আমাদের এখানে রাউন্ডিং সিস্টেমটা দেখেন। সাপোজ ধরেন আমার সিগন্যালটা আসলো কত? 2.1। তাহলে আমি এটা রাউন্ডিং করবো কত বলেন তো?
2 নাকি 3 দিয়ে? 2 যদি আমার থাকে 3.8, ঠিক আছে? 3.8 মানে কত? 4। 4 করলে হবে। ঠিক আছে, মানে আমরা সবসময় চিন্তা করবো যে 0.5 এর কোন পাশে আছে, এই পাশে নাকি এই পাশে। এগুলো তো আমরা জানি রাউন্ডিং, ছোটবেলার পড়াশোনা। ঠিক আছে, তো এই রাউন্ডিং করাটাকেই বলে আমাদের কন্ট্রাকশন। ঠিক আছে, তো এই রাউন্ডিং যখন করবেন আসলে কি কেন রাউন্ডিং করতেছে এটারও একটা ব্যাপার। সো রাউন্ডিং করলে সিগন্যালটা ধরেন আপনি এই যে সিগন্যালটাকে এটা যদি আপনি রাউন্ডিং করেন সিগন্যালটা দেখতে কেমন হবে, অর্থাৎ কোয়ান্টাইজ সিগন্যালটা দেখতে কেমন হবে। এখন আমি কোয়ান্টাইজ সিগন্যালটা আঁকছি, কোয়ান্টাইজ সিগন্যালটা দেখতে কেমন হবে। আচ্ছা এই যে এই জিনিসটা দেখলেন কিরম মনে হচ্ছে? এটা একটা সিঁড়ির মতো না? এ একটা সিঁড়ি, দেনে একটা সিঁড়ি, সিঁড়ির ধাপ চেনেন? সিঁড়ির মতো না এগুলা দেখতে? ঠিক আছে, তো এই কোয়ান্টাইজেশন সিগন্যাল হচ্ছে সিঁড়ির ধাপ নেয়। এখন এই কোয়ান্টাইজেশন সিগন্যালকে আপনি কোডিং করবেন, কোডিং করে এটাকে ডিজিটাল সিগন্যাল আনবেন। কোডিং এ আপনার ভাষা থাকবে শুধুমাত্র 0 এবং 1 বাইনারি। ঠিক আছে, এখন আপনি কিভাবে কোডিং করে নেবেন যে কোনটাকে 0 ধরবেন কোনটাকে 1 ধরবেন সেটাকে আপনার কোড করার সময় বুঝতে পারবেন। ঠিক আছে, হুম, সাপোজ আমরা চিন্তা যদি করি যে টু 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 এর 2.1 এর নিচের ভ্যালুগুলোকে আমরা সব 0 ধরবো, আর 2 উপরের ভ্যালুকে 1 ধরবো। এইভাবে চিন্তা করলে আমরা তো এই জিনিসটাকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। লেভেল 2, এই যে লেভেল ধরেন, সাপোজ ধরেন লেভেল 2, ধরেন আপনার ভোল্টেজ লেভেল 2 হচ্ছে এটা 2.2, তাহলে এই নিচের ভ্যালুটাকে আমরা 0, এটাকে 1। এটা ডিপেন্ড করছে আসলে যখন আমরা কোডিং এ যাবো সেখানে তখন দেখা যাবে। ঠিক আছে, বোঝা যায়? তো আমরা তাহলে ফাইনালি কি ডিজিটাল সিগন্যাল পাবো। তাহলে আমাদের আসলে দেখতেছেন যে আমি ওই যে মনে আছে কমিউনিকেশন থিওরি পড়ানোর সময় আমি বলেছিলাম অ্যানালগ সিগন্যালকে ট্রান্সডিউসারের মাধ্যমে আনলাম, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হলো। এরপরে ট্রান্সডিউসারকে আমি একটা কিসের মাধ্যমে ট্রান্সডিউসার থেকে হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিটার পাঠাইলে সিগন্যালটা কি আপনার ডিজিটাল সিগন্যাল পাবো, তাই তো? এই ট্রান্সডিউসার, এই ট্রান্সমিটারের মধ্যে নরমালি কি থাকে বলেছিলাম যে এডি কনভার্টার, তাই না? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মানে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। তাহলে ওই যে এডি কনভার্টার কিভাবে কাজ করে এখানে সেটাই দেখালাম না আসলে, অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল। তার মানে কি অ্যানালগ সিগন্যালের মাঝখানে কতটুকু কনভার্সন করতে কতটুকু স্যাম্পলার লাগবে, একটা কোয়ান্টাইজার লাগবে, একটা কোডার লাগবে, তাই তো? বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এডি কনভার্টারটা কিভাবে কাজ করে অথবা অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। মধ্যবর্তী 3টে স্টেপ আছে। প্রথমে আপনি স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলার দিয়ে। স্যাম্পলিং মানে কতগুলো স্যাম্পল নিতে হবে, তাহলে আমার স্যাম্পলিং এর পরে যে সিগন্যাল হয় সেটাকে বলে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল। এরপর আপনার কোয়ান্টাইজেশন করতে হবে, কোয়ান্টাইজেশন মানে হচ্ছে রাউন্ডিং করতে হবে। তারপরে সেই কোয়ান্টাইজিং সিগন্যাল যেটা পাবো সেটা সিঁড়ির মতো হবে। এরপর আমরা কোডার ইউজ করব, কোডার ইউজ করে আমরা এই সিগন্যাল গুলো থেকে আমরা শুধু বাইনারি 0 এবং 1 নিতে পারবো, তাহলে আমাদের ডিজিটাল সিগন্যাল হবে। আমাদের ডিজিটাল সিগন্যাল বলতে শুধুমাত্র 0 এবং 1 কে বোঝায়। ঠিক আছে, বাইনারি ডিজিটালের মধ্যে কিন্তু 0 এবং 1 বোঝায়। হ্যাঁ, কিন্তু কোয়ান্টাইজ সিগন্যাল কিন্তু 0 এবং 1 না, এখানে দেখেন স্টেপ অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, সো এটাই গেল আমাদের হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এখন কথা হলো যে স্যাম্পলিং, আমি যে স্যাম্পলিং করবো কয়টা স্যাম্পল নিব এটা একটা কথা। আমরা ছোটবেলা থেকে নাইকোস থিওরামের কথা জেনে এসেছি। নাইকোস থিওরামটা কি? আচ্ছা, এটা তো একটা অ্যানালগ সিগন্যাল বা মেসেজ সিগন্যাল বলতে পারি। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমি ধরলাম এফ, আর এই সিগন্যালের টাইম আমরা বলছি এই সিগন্যালের টাইমটাকে বলছি আমরা বড় হাতের টি। আর এই যে স্যাম্পলার এই স্যাম্পলারের যে ফ্রিকোয়েন্সি, সেই স্যাম্পলারের ফ্রিকোয়েন্সি আমরা বলছি এফএস। আর স্যাম্পলারের ভিতরে যে টাইম
পিরিয়ড থাকে সেটা হচ্ছে স্যাম্পলিং টাইম টি এস। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই আমরা যদি একটা গ্রাফ আঁকি তাহলে আমাদের জিনিসটা বোঝা গেল। এটা একটা অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালের টোটাল টাইম পিরিয়ডটা বলতে আমরা এখান থেকে এই পর্যন্তকে বুঝি, ঠিক আছে? এটাকে টাইম পিরিয়ড টি বলতেছি। আচ্ছা, আর আমি ধরেন স্যাম্পল নিব এখান থেকে একটা, দুটো, এই এই দু স্যাম্পল। এখান থেকে এইটুকানের যে টাইম ডিফারেন্সটা, অর্থাৎ একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে বলছি আমরা স্যাম্পলিং টাইম পিরিয়ড টিএস। অর্থাৎ এ এক একটা টিএস হিসেবে কাজ করছে, অর্থাৎ একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টিএস। তাহলে আমরা দেখেন তো টিএস এর মান বড় হাতের টি চেয়ে ছোট কিনা। আমার কথা বুঝছেন? এ পর্যন্ত কি বোঝা গেছে? বুঝতে কারোর অসুবিধা আছে? রেসপন্স করতে হবে, ঠিক আছে? ভালো পড়া চাইতে গেলে রেসপন্স করতে হবে, কিছু শিখতে গেলে রেসপন্স করতে হবে। আমি গাধার মতো বকে দেবো, আপনার কিছু বুঝি নাই বলবেন স্যার, না। বুঝি নাই স্যার। কোথায় বোঝেন নাই বলেন? ওয়েবটা স্যার কিভাবে ওই যে টিএস লেস দেন টি, এটা কিভাবে হইলো স্যার? ও, এটা কিভাবে হইলো? আচ্ছা, এখানে আপনি চিত্র দেখে কি বুঝতেছেন কিছু? টি বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই পুরো একটা সাইন ওয়েভের যে টাইম পিরিয়ডটাকে টি বলছি, এই সাইন ওয়েভের মানে কি? এটা একটা অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালের টাইম পিরিয়ড টি, এই যে অ্যানালগ সিগন্যালের টাইম পিরিয়ড টি। আচ্ছা, আর এই স্যাম্পল মানে একটা স্যাম্পল, একটা স্যাম্পল, একটা স্যাম্পল আর একটা স্যাম্পল, এগুলো তো একটা স্যাম্পল নিচ্ছে, ঠিক আছে? তো এই স্যাম্পল গুলোকে পরপর পাশাপাশি যে কোনো দুটো স্যাম্পলকে তার টাইম পিরিয়ড বলছে টিএস। পরপর দুটি স্যাম্পলের মধ্যবর্তী টাইম পিরিয়ডকে বলছে টিএস। তো বলেন তো ভাই, এই টিএস এই কোনটা, এটার মধ্যে এইটা আর এটা কোনটা বড়? এবার বলেন আপনি, কোনটা ছোট কোনটা বড়? টিএস কি ছোট না? তাহলে হয়নি দুই গ্রাফ দিন করে দেখেও কি কেটে বোঝা যায় না? গ্রাফ দেখে কি বোঝা যায় না? বললাম লাগান রে। এটা হচ্ছে টিএস গ্রেটার দ্যান টি, এটা তো বুঝতেছেন তাই না? তো এই টিএস গ্রেটার দ্যান টি কিভাবে আসলে এটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমার, বলেন দেখি যে টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির রিলেশন কেমন? টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির রিলেশন কি? ব্যস্তানুপাতিক না? উল্টা না? উল্টা হইলে আপনি চিন্তা করেন তো, আমি যদি টিএস এর যে ফ্রিকোয়েন্সি পাবো আমরা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস, আর এই টাইমের জন্য যে অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সি এফ, তাহলে কি হবে? এখন এটা হবে না? বুঝছেন না বুঝেন না? স্যার এফ ইজিক্যাল টু 1/t এটা থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে বাই না, কিন্তু এটা বাই না, দাঁড়ান, এটা কিন্তু বাই না। এবার ঠিক আছে, আমি বলছি রিলেশনটা দেখাচ্ছি যে এদের মধ্যে যদি রিলেশনটা এই লিখতে পারি, আমি এদের মধ্যে কি রিলেশন এটা লিখতে পারি না রে ভাই? টি ইজ ইকুয়াল টু 1/f। এত বেসিক দুর্বল হইলে তো হইব না। টি ইজ ইকুয়াল টু 1/f, এত বেসিক দুর্বল হইলে হবে? টির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন কেমন? ডাটা না? জি স্যার, ইকুয়াল টু 1/f। তো ঠিক আছে, তার মানে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি করতে হবে? মাদার ফ্রিকোয়েন্সির চেয়ে বড় নিতে হবে, ঠিক আছে? এই জায়গায় আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস এর যে ভ্যালুটা, অবশ্যই আমাদের এই যে অ্যানালগ সিগন্যালের চেয়ে বড় নিতে হবে। তো এটাই আসলে একটা নাইকুইস থিওরেম, ঠিক আছে? নাইকুইস থিওরেমটা কি তাহলে? নাই কিউইউইআইএসটি নাইকুইস থিওরেম। এই ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস এর ভ্যালু গ্রেটার দেন, বেশি তো হবে কিন্তু কত? এই দেখেন 2f, সোর্স ফ্রিকোয়েন্সি বা অ্যানালগ ফ্রিকোয়েন্সির তুলনায় দেখেন তো, এটা হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি, এর দ্বিগুণ অথবা দ্বিগুণের চেয়ে বেশি হতে হবে। তাহলে মিনিমাম কত? মিনিমাম হচ্ছে এফএস এর ভ্যালু 2f, তাই তো?
এফএস এর ভ্যালু 2f 2f তা 2f বুঝতেছেন মিনিমাম ভ্যালু কত বলেন তো এফএস এর মিনিমাম ভ্যালু কত 2f 2f এর চেয়ে বেশি নিলে তো কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি আপনার নাইকোয়াস ফ্রিকোয়েন্সি বলে তাহলে f = 2f f = 2f আর নাইকোয়াস থিওরাম হচ্ছে fs > 2f তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অবশ্যই এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান এই স্যাম্পলারের যে ফ্রিকোয়েন্সি এর মান অ্যানালগ ফ্রিকোয়েন্সির চেয়ে দ্বিগুণ অথবা দ্বিগুণের চেয়ে বেশি হতে হবে তাহলে আপনি সিগন্যালটাকে স্যাম্পলিং করতে পারবেন রিকনস্ট্রাক্ট করতে পারবেন হ্যাঁ যদি এই কন্ডিশন আপনি না মানেন তাহলে আপনি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবেন না আবার স্যাম্পলিং করলে রিকনস্ট্রাক্ট করতে পারবেন না কারণ আপনি অরিজিনাল সিগন্যালটা ফিরে পাবেন না তখন সিগন্যালটা আপনার ডিস্টরশন হবে ঠিক আছে তো এগুলো পরবর্তীতে সামনে দেখবেন অথবা আপনাদের রাকিব স্যার থিওরিতে আরো ভালো করে বোঝাইতে পারে ঠিক আছে তাহলে আমি যদি বলি একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি একটা সিগন্যালের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি বলি আমি 10 হার্টজ সরি একটা সিগন্যালের অ্যানালগ ফ্রিকোয়েন্সি যদি বলি 10 হার্টজ তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার কত নিতে হবে স্যার 20 হ্যাঁ গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 অর্থাৎ 20 এর সমান অথবা 20 এর চেয়ে বেশি তাহলে আমি তাহলে 20 এর সমান 20 20 এর চেয়ে বেশি কত 21 22 23 24 25 এরপর যা নেন সব হবে ঠিক আছে কিন্তু 20 এর নিচে গিয়ে নিলে হবে না হ্যাঁ 20 এর নিচে নিলে হবে না কেন আপনি সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করলে মাদার সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল পাবেন না ঠিক আছে ঠিক আছে এই যে আমি যে কথা বলতেছি এটাকে অবশ্যই স্যাম্পলিং হচ্ছে এটা স্যাম্পলিং করে কিন্তু আপনাদের কাছেই পাঠাচ্ছে স্যাম্পলিং করে প্রথমে তারপরে চ্যানেলের মধ্যে কন্টেস্ট করছে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করছে তারপর সেন্ড করছে আপনাদের কাছে যাচ্ছে যার পরে কি আবার রিকনস্ট্রাক্ট করতেছে না রিকনস্ট্রাক্ট করার সময় আপনার যদি এই স্যাম্পলিং থিওরাম যদি এটা না মানে দেখবেন যে আমার কথা আপনারা অরিজিনাল যা কথা বলছে তা শুনতে পারবেন না নয়েজ মতো চলে আসবে আপনাদের সো এই জন্য এটাকে মেইনটেইন করা লাগে এটা নাইকোয়াস থিওরাম ঠিক আছে তো আমরা যে আলোচনাগুলো করলাম এখানে সেগুলোর এখন ফিডব্যাক দেখবো আচ্ছা এখানে দেখেন স্যাম্পলিং তাই না এই যে অ্যানালগ একটা সিগন্যাল এতক্ষণ আসলে এখানে ব্লক ডায়াগ্রামে যা দেখালাম আমি এই জিনিসগুলো এবার প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে এরা বলে দিয়েছে সেই জিনিসগুলো জাস্ট আমি এখন আপনার শো করবো যে আমি যা বললাম এরা যা করছে ঠিক আছে স্যাম্পলার প্রথমে দেখাবে তারপর কোয়ান্টাইজার সাথে কোয়ান্টাইজার দেবে তারপর কোডার দেখাবে আচ্ছা এখানে দেখেন তো প্রথম আছে স্যাম্পলিং দেখেন স্যাম্পলার আইডিয়াল স্যাম্পলারের মধ্যে কি থাকে একটা জাস্ট সুইচ এটা অ্যানালগ সিগন্যাল যেহেতু এক্স অফ টি আর টির বদলে টির জায়গায় যদি আপনি এনটি ইউজ করেন তাহলে সিগন্যালটা আপনার ডিসক্রিট সিগন্যাল হবে এনটি রাখি টি হচ্ছে এই টিটা হচ্ছে আপনার টিএস আসলে স্যাম্পলিং টাইম পিরিয়ড আর এন হচ্ছে কতটা স্যাম্পল নিয়েছেন হ্যাঁ ধরেন আপনি 5টা স্যাম্পল নিয়েছেন তাহলে 5টি বসাইলে এই টির ভ্যালুতে 5টি বসাইলে আপনার অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল কনভার্ট হবে এটা থিওরিটিক্যালি তো এগুলো নিয়ে আপনার রাকিব স্যার আরো বলবো হয়তো তো আমার আসলে ওইটা কথা না কথা হচ্ছে যে আমার একটা সিগন্যাল অ্যানালগ থেকে আমি যদি ডিসক্রিট টাইম সিগন্যাল কনভার্ট করতে চাই তাহলে সিগন্যালটাকে ওই সময় একটা স্যাম্পলার মধ্যে পাঠাবো আমি যদি স্যাম্পলিং করতে চাই তাহলে স্যাম্পলারটা আমার আসলে একটা সুইচ সেটা দেখালাম এরপর আমি যা যা বললাম এখানে আছে একটা অ্যানালগ সিগন্যাল দেখতে কেমন হয় এটা এখানে আছে দেখেন সিগন্যালটা স্যাম্পলিং করছে দেখেন আমার এখানে আমি তো জাস্ট হাতে আঁকাইছি অত সুন্দর হয়নি এখানে দেখেন কত সুন্দর করে বোঝাইছে দেখেন একটা নির্দিষ্ট টাইম পর পর দেখেন স্যাম্পল আছে এখানে একটা স্যাম্পল আর একটা স্যাম্পলের মধ্যে গ্যাপ সমান পরিমাণ টাইম পিরিয়ড নিছে এটাইকে কিন্তু বলে স্যাম্পলিং টাইম পিরিয়ড এই যে একটা স্যাম্পলের টাইম পিরিয়ড একটা স্যাম্পল টাইম পিরিয়ড এখানে একটা স্যাম্পল আছে ঠিক আছে এটা দেখায়নি এটা একটা স্যাম্পল আছে কিন্তু পরবর্তীতে কিন্তু দেখাইছে দেখেন এখানে পরবর্তীতে কিন্তু দেখাইছে এটা স্যাম্পল নিছে তাহলে এখানে কিন্তু আসলে একটা স্যাম্পল আছে তাহলে এ একটা স্যাম্পলিং টাইম পিরিয়ড টিএস একটা টিএস একটা টিএস একটা টিএস একটা টিএস এটা একটা টিএস এটা একটা টিএস এটা একটা টিএস তাহলে বলেন তো আমার টোটাল টাইম পিরিয়ড এটাকে বলছি টোটাল টাইম পিরিয়ড তাহলে এখন চিন্তা করেন তো এই টাইম টি ইজ ইকুয়াল টু এই টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু টাইম কয়টা সিগন্যাল দিছি 1 2 3 4 5 6 7 8 তাহলে আমার 8টা টাইম পিরিয়ড আছে তাহলে এখানে 8 লিখলাম
আর এক একটা টাইম পিরিয়ডের মধ্যে ডিফারেন্সটা কি বলছে আমরা টিএস, তাই তো? তাহলে দেখেন তো মোট 8টা টিএস নিয়ে একটা বড় ছোট হাতের টি গঠিত। এই জন্য আমি বলছি, এই যে একটু আগে বললাম না যে টি এর ভ্যালু টি ইজ ইকুয়াল টু এন টি বসাইতে হবে, এন ইন্টু টিএস বসাইলে আপনি সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল পেয়ে, অ্যানালগ সিগন্যালে বসালে আপনি স্যাম্পলিং এই ডিসক্রিট সিগন্যাল পেয়ে যাবেন। তো এখন সেটা আমি দেখাই দিলাম আর কি, ঠিক আছে? এই তো আমার মোট স্যাম্পল নিছি কিন্তু 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আর এখানে একটা 8টা। তো এই 8টা এখন যদি আপনি অরিজিনাল মাদার সিগন্যালের এই ওভারল্যাপিংটা এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে স্যাম্পল সিগন্যাল গুলো জাস্ট শুধু স্যাম্পল সিগন্যাল গুলো শো করতেছে, দেখেন তো এটাই আসলে স্যাম্পল ভার্সন, ঠিক আছে? এটাকে বলে ডিসক্রিট সিগন্যাল। হ্যাঁ, তো এখন আমি যদি এই সিগন্যালটার, আচ্ছা স্যাম্পল যত বেশি নেবেন তত ভালো, ঠিক আছে? কারণ কি, ধরেন আমি এই স্যাম্পল সিগন্যালটা থেকে এখন আমি মাদার সিগন্যাল তৈরি করতে চাও, পারবো? হ্যাঁ, এই যে গ্রাফিক্যালি ড্র করেন, দেখেন ভালো হয়ে গেল, আগের মতোই সিগন্যাল পেয়ে গেলাম সাইন ওয়েভ। যত স্যাম্পল নেবেন তত গ্রাফটা তত ভালো হবে, যত স্যাম্পল নেবেন তত ভালো হবে, তাই না? এ দেখেই তো বোঝা যাচ্ছে। এখন সিগন্যাল যদি আপনি কম নেন তাহলে কি সমস্যা হবে? দেখুন আমি এখানে একটা সিগন্যাল নিলাম আর এখানে একটা সিগন্যাল নিলাম, একটা সিগন্যাল নিলাম আর ধরেন একটা সিগন্যাল নিলাম। এইটা দেখে কি আমার কিরাম মনে আছে আমার গ্রাফটা এরম? আসলে কি এরম না, আমার তো এটা সাইন ওয়েভ। এটা দেখে কখনো সাইন ওয়েভ পাওয়া যাবে? পাওয়া যাবে না। সো আপনি যদি স্যাম্পল কম নেন তাহলে আপনি কিন্তু এই জন্যই বলছি আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়াইতে হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান বেশি নিতে হবে। ওই যে টু গ্রেটার দ্যান এফ, মানে অ্যানালগ সিগন্যালের দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে বেশি দিতে হবে। অর্থাৎ ওইটা বেশি নেওয়া মানেই হচ্ছে আপনার স্যাম্পলিং বেশি নেওয়া, বুঝতেছেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান বেশি নেওয়া মানে হচ্ছে স্যাম্পল বেশি নেওয়া, ঠিক আছে? স্যাম্পল কম নিলে অসুবিধা দেখছেন কি? স্যাম্পলিং থিওরেম কি এটা অলরেডি বুঝাই ফেলছি। এই যে এফএস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান 2W, এখানে W দ্বারা ওরা ওই অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বোঝাইছে বা অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথ বোঝাইছে, ঠিক আছে? কোনো সমস্যা না, আপনি ওখানে পড়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে তাহলে আসলে ফাইনালি এখানে দেখেন এটা হলো আমাদের অ্যানালগ সিগন্যাল। এটাকে স্যাম্পলিং করার পরে সিগন্যালটা কেমন আসলো, এই যে স্যাম্পলিং, ঠিক আছে? স্যাম্পলিং করার পরে সিগন্যালটাকে এখন কোয়ান্টাইজেশন করবে। কোয়ান্টাইজেশন নিয়ে এখানে আলোচনা আছে। কোয়ান্টাইজেশন মানে আমি বলেছিলাম কি, রাউন্ডিং করা, ঠিক আছে? জাংশন করা বা রাউন্ডিং করা। সো এখানে দেখেন রাউন্ডিং করার জিনিসটা দেখাইছে দিন। তাহলে আমরা আজকে কি দেখলাম? শুরুতেই আমরা আসলে রিভিউ করি। আমার একটা অ্যানালগ সিগন্যাল থাকবে, অ্যানালগ সিগন্যালটা একটা সাইন ওয়েভের মতো। আমার এখানে একটা অ্যানালগ সিগন্যাল থাকবে, আমি যে মেসেজ সিগন্যাল মানে অ্যানালগ সিগন্যাল যেটা আমি কথা বলতেছি এটা অ্যানালগ সিগন্যাল। এটা একটা স্যাম্পলার মানে এটা একটা সুইচ। এটাকে স্যাম্পল করার পর আমার ডিসক্রিট যে টাইম সিগন্যালটা পাবো সেটা দেখতে কেমন হবে ডিপেন্ড করছে আপনি কয়টা সিগন্যাল নিচ্ছেন, মানে স্যাম্পল নিচ্ছেন। এই কতগুলো স্যাম্পল নিয়েছি দেখেন। কোয়ান্টাইজারে কি করবেন, কোয়ান্টাইজার আপনি এটাকে কোয়ান্টাইজড করবেন, কোয়ান্টাইজ মানে রাউন্ডিং করবেন। রাউন্ডিং করে আপনি সিঁড়ির মতো সিগন্যাল পাবেন, এরকম সিঁড়ির মতো। সামনে নেক্সট দেখবো সো সিঁড়ির মতো এরকম সিঁড়ির মতো সিগন্যাল পাবেন। এরপর এটাকে কোডার দিয়ে আপনি কোডিং করবেন যেখানে শুধু 0 এবং 1, 0 1 0 1 ছাড়া কোনো সিগন্যাল থাকবে না, ঠিক আছে? সো এই ছিল আমাদের পড়াশোনার ব্যাপার। এবং গ্রাফগুলো দেখতে কেমন হবে স্যার কোয়ান্টাইজার সিগন্যালটা কি স্কয়ার ওয়েভ হবে নাকি এটা? ওগুলো নেক্সট দিন বললাম আলোচনা করবো। কোয়ান্টাইজড আজকে তো আর আলোচনা করিনি। অ্যানালগ সিগন্যাল দেখতে তাহলে সাইন ওয়েভ, এটা দেখতে কি আমি বললাম আইডল স্যাম্পলার দেখতে একটা সুইচের মতো। এরপরে অ্যানালগ সিগন্যাল দেখানো হয়েছে, স্যাম্পলিং দেখানো হয়েছে, ডিসক্রিট সিগন্যাল দেখানো হয়েছে। এই যে স্যাম্পলিং থিওরাম কি বোঝালাম, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অবশ্যই মাদার ফ্রিকোয়েন্সির বা হচ্ছে মেসেজ সিগন্যাল অথবা আমাদের যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি বা সোর্স ফ্রিকোয়েন্সি অথবা অনেক নাম আছে, ঠিক আছে? তার দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে বেশি হতে হবে।
না হলে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো না, সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না। সো এই পর্যন্ত ছিল, আমরা নেক্সট দিন কন্টিনিউশন শুরু করবো।